নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর টাকা তো কিছু জনের ঢুকছে, আবার টাকা ঢুকে ফেল্ড হয়ে যাচ্ছে। 1500 টাকা ঢুকে আবার ফেরত চলে যাচ্ছে, এরকম একটা মেসেজ দিচ্ছে যে সরি পেমেন্ট অফ রিস 1500 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে হ্যাজ ফেল্ড হয়ে যাচ্ছে। প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস। অর্থাৎ ব্যাংকের ডিটেলস নিয়ে বিডিও অফিস অথবা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে বলছে, ঠিক আছে? পেমেন্টটা ফেল্ড হচ্ছে, তার কারণ কি আজকের ব্যাখ্যা করব। অনেক ডিটেলস খুঁজে আপনাদের জন্য তুলে নিয়েছি, সঠিক কারণটা আপনাদের দেবো। এই যে 1500 টাকা ঢুকিয়ে আবার পেমেন্টটা ফেল্ড হয়ে চলে যাচ্ছে ট্রেজারির কাছে, কেন হচ্ছে এটা? যুবসাথীর টাকা ঢুকছে না কেন, ঠিক আছে? পেমেন্ট ফেল হচ্ছে কেন, কী করলে টাকা পাবেন, সমস্যার সমাধান কিভাবে করবে, আজকের এই ভিডিওতেই বলে দেবো সমস্ত কিছু। দেখুন, মূলত যে বিষয়গুলো ফল্ট হচ্ছে এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। অনেকের সাথেই এমনটি হচ্ছে, যার ফলে অ্যাকাউন্টে পেমেন্ট ফেল্ড মেসেজ আসছে। অনেকে হয়তো বুঝতেই পারছেন না সঠিকভাবে ফর্ম ফিল আপ করার পরেও ভুলটা কোথায় হলো। আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেলস ধরুন আমি সঠিকভাবে ইনপুট করলাম, অনলাইনে ফর্ম ফিল আপ করলাম বা অফলাইনে করলাম, আমি এখানে মিলিয়ে দেখছি আমি তো কোনো ভুল দিইনি, অর্থাৎ ফর্ম ফিল আপের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিইনি, আইএফসি কোডও কিন্তু ভুল দিইনি। তাহলে এমনটি পেমেন্ট ফেল দেখাচ্ছে কেন? বা এই যে সরি পেমেন্ট ফেল দেখাচ্ছে কেন? অনেকের 4 ডিজিট অ্যাকাউন্ট নাম্বারটাই ভুল দেখাচ্ছে কেন? এটাও তো হচ্ছে। এখানে ব্যক্তিগতভাবে আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যে বাংলা মেসেজটা আসছে, ক্লেম মেসেজটা আসছে, ঠিক আছে, তারপরেই পেমেন্ট ফেল্ড এসএমএসটা এসে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অনেক রিসার্চ করে আপনাদের সামনে তুলছি, ব্যাপারটা বুঝতে পারলাম কি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ত্রুটি নেই, ঠিক আছে? যারা ঠিকঠাক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রুটি নেই, তারা ঠিকই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, আইএফসি কোডও তারা দিয়েছিল। আচ্ছা, ডিবিটি লিঙ্ক যে বলা হচ্ছে, ডিবিটি এখানে তো ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে না, এনএফটি করছে। তো ডিবিটি এবং এই কেআইসি সবই ঠিক আছে, কেওয়াইসি ব্যাঙ্কে সব ঠিকঠাক আছে, আমি চেক করে নিয়েছি, কেওয়াইসি ঠিকঠাক আছে, ঠিক আছে? এইবার কি হচ্ছে সমস্যাটা, পরে একটি পদ্ধতি অবলম্বন করে দেখলাম যে সবার কেন এই সরি পেমেন্ট ফেল্ড মেসেজটা কেন ঢুকছে। সেখান থেকে সেই পেমেন্ট পাঠানো হচ্ছে, সেইখানে অনেকের কি করছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে আইএফসি কোডটা দিয়েছিল সেই আইএফসি কোডটাই গোলমাল করে দিয়েছে। আপনি যেই ব্যাংকের যেই ফর্মটা জমা করেছিলেন যুবসাথীতে, যেই ব্যাংকের আইএফসি কোড দিয়েছেন সেই আইএফসি কোডটাই যারা এন্ট্রি করছে তারাই আপনার আইএফসি কোডটা গোলমাল করে দিয়েছে। কি হচ্ছে, অনেকের দেখবেন আইএফসি কোড যেমন ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়ার, ঠিক আছে, ব্যাংক অফ বরোদার কিছু, ঠিক আছে, অনেকে জিরো আর ওটা গুলি ফেলছে, জিরো ও গুলি ফেলছে, ঠিক আছে, তাই জন্য আইএফসি কোডটা গোলমাল হয়ে যাচ্ছে। অনলাইনে ফিল আপ করার ফর্মে ছিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ধরুন এর অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড কিন্তু সেইখানে চেঞ্জ করে দিয়েছেন স্টেট ব্যাঙ্ক আইএফসি কোড, এটাও হচ্ছে, ঠিক আছে? আর এই কারণেই পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং অনেকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে দিচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার যখন ডাটা এন্ট্রিরা এন্ট্রি করছে তারা অ্যাকাউন্ট নাম্বার আপনার ভুল দিয়ে দিচ্ছে, তাই জন্যই যখনই আপনাকে টাকাটা পাঠাচ্ছে তখনই পেমেন্টটা ফেলড হয়ে যাচ্ছে, আপনার নামের সাথে মিলছে না। এই হচ্ছে গণ্ডগোল। আপনার আপনার যে এসএমএসটা আসছে ক্লেম মেসেজটা, ওটা তো 4 ডিজিট আপনি দেখতে পাচ্ছেন। ধরুন আপনার 4 ডিজিট দেখতে পাচ্ছেন, এই 4 ডিজিট 4 ডিজিট নাম্বারটা আপনার ঠিক আছে, আপনি সেইভাবে দেখছেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারে কোনো ভুল নেই। তো আগের যে এক্সগুলো লেখা ছিল ওখানেও তো ভুল থাকতে পারে, ওখানেও তো যারা এন্ট্রি করছে তারা ভুল করে দিতে পারে। তখন আপনি কি করবেন, তখন অ্যাকাউন্ট নাম্বার ভুল কারণে আমার মেসেজ টাকা ঢুকবেও না, আর পেমেন্ট ফেল দেখাবে। এই হচ্ছে একটা আপডেট। তো যখন আপনারা মিলিয়ে নিতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক আছে কিনা, সেটা আপনাকে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে যদি এরকম সরি পেমেন্ট ফেল মেসেজ আসে, তখনই যেহেতু মেসেজে বলেই দিয়েছে বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে বলছে, আপনার সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে গিয়ে বিডিও অফিস অথবা
আপনার নিয়ারেস্ট যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন জমা, সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে, বলতে হবে যে এরকম আমার পেমেন্ট ফেলড এসেছে, একটা এবার কি করতে হবে, ঠিক আছে? তো ওরাই গাইড করে দেবে। এই হচ্ছে একটা আপডেট, ঠিক আছে? এই কারণেই ম্যাক্সিমাম পেমেন্ট ফেল হচ্ছে। ফর্ম ফিল আপ সঠিক থাকার কারণেও পেমেন্ট ফেল হচ্ছে, শুধুমাত্র যারা এন্ট্রি করছে তারা ভুল করে এন্ট্রি করে দিচ্ছে, ঠিক আছে? ভুলবশত এন্ট্রি করছে। দেখা যাক, সরকার আশা করা যাক পেমেন্ট যখন ফেল হচ্ছে, সেই পেমেন্ট ফেলটা তো আবার রিটার্ন আসছে, ট্রেজারির কাছেই রিটার্ন চলে আসছে, তো সরকার আবার পরে আবার ঠিকঠাক বসিয়ে এন্ট্রি করে আবার আপনাদের টাকা পাঠাবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, টাকা আসবে কিন্তু দেরি হবে, ঠিক আছে? এই হচ্ছে একটা আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর এই যে পেমেন্ট ফেলটা হচ্ছে, এটা ম্যাক্সিমাম কিন্তু পিএনবি ব্যাংকের হচ্ছে। পিএনবি ব্যাংকে যারা অ্যাকাউন্ট জমা দিয়েছিল তাদেরই এরকম ত্রুটিগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন যে যারা পিএনবি ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছিলেন তাদের কি এরকম ভুল আসছে, না অন্য কোনো ব্যাংকের দিলেও এরকম ভুল আসছে। কে কোন জায়গা থেকে টাকা পাচ্ছ অবশ্যই কিন্তু মেনশন করে জানিয়ে দেবে কমেন্টে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।